আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি আপনাদের সাথে আছি শৌকত আকবর। এই মুহূর্তে আমার হাতে একটি ফোন রয়েছে, এটি হচ্ছে রেডমি 8 এর একটি ফোন। এই ফোনে আপনারা দেখতে পাচ্ছেন একটি এমআই ক্লাউড রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে এটা আনলক করে দেখাবো। তো আপনারা আশা করছি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। সো এটা যেহেতু ইডিএল মোডে আমাদের কাজটা করতে হবে, সেজন্য আমরা ফোনটা ডিসেম্বল করে নিব বা খুলে নিব ফোনটা। এইখানে হচ্ছে মাদারবোর্ডের দুইটা লাইন থাকে, যেগুলোকে ইডিএল টেস্ট পয়েন্ট বলা হয়ে থাকে। সো আমরা ফ্লাশ করতে গেলে প্রথমে আমাদের যে দুইটা লাইন রয়েছে ওই অবস্থায় যাইতে হবে। তার জন্য আমাদের ফোনটা ডিসেম্বল করতে হবে। ডিসেম্বল করার জন্য আমরা প্রথমে ফোনটার ব্যাকশেলটা খুলে নিলাম। ব্যাকশেলটা খুলে নেওয়ার পর আমাদের স্ক্রুগুলো খুলে নিতে হবে খুব সুন্দর করে, যত্ন সহকারে আমরা একটা একটা করে স্ক্রু খুব ভালোভাবে খুলে নিব। এখানে খোলার সময় আপনার যে রাবারটা আছে ওটা খোলার সময় দেখতে হবে যে ফিঙ্গারপ্রিন্টে যাতে কোনো আঘাত না লাগে, র্যাবনটা ছিঁড়ে না যায়। আমরা খুব সুন্দর করে খুলে নিয়ে আমরা ল্যাপটপে চলে গেলাম, ল্যাপটপ বা পিসিতে চলে যাব। এইখানে হচ্ছে আমাদের যে টেস্ট পয়েন্ট দুইটা আছে ওই দুইটা কোন জায়গায় রয়েছে মাদারবোর্ডের মধ্যে এটা দেখতে হবে। তো আমরা টেস্ট পয়েন্টে ক্লিক করে এমআই মডেল সিলেক্ট করে এখানে রেডমি 8 লিখলাম। দেন হচ্ছে আমাদের খুব সুন্দর করে দেখাই দিচ্ছে কোন দুইটা টেস্ট পয়েন্ট আমাদের ধরতে হবে বা শর্ট করে ফ্লাশটা করতে হবে। সো আমাদের কাজ শেষ। এখন আমরা এমআইতে চলে আসবো, এখানে লিখব মডেলটা আমাদের লিখতে হবে রেডমি 8 আর এডি রেডমি 8। আমাদের এখানে তিনটা মডেল রয়েছে এবং আরও বাকি আরেকটা মডেল রয়েছে। সো আমরা রেডমি 8টা সিলেক্ট করে এখানে ইডিএল রিসেট ডিসেবল এমআই ক্লাউড এটা সিলেক্ট করব। দেন হচ্ছে ওয়েটিং ফর এইচএস ইউএসবি কিউ লোডার, এটা আসবে। আসার পর আমাদের যেই দুইটা টেস্ট পয়েন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই দুইটা দেখেন, এটা আর এইটা, এই দুইটা একসাথে শর্ট করতে হবে, একটা টুইজারের সাহায্যে শর্ট করতে হবে। তো আমরা এইভাবে টুইজারে শর্ট করে দেন হচ্ছে ইউএসবি কেবলটা ইনপুট করব। তো আমরা টেস্ট পয়েন্ট ধরলাম, দেন হচ্ছে ইউএসবি কেবলটা দিলাম, এটা ল্যাপটপের সাথে কানেক্টেড। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাশটা শুরু হয়ে গেছে, ফ্লাশ নিয়ে নিচ্ছে। এখানে দেখা যাচ্ছে ডান হয়ে গেছে, আমাদের ফ্লাশটা ডান হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টরটা লাগালাম, দেন হচ্ছে ফোনটা অন করব। তো এই ফোনটা আমরা অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যে রেডমি লোগোটা ওইটা শো করতেছে। তো একটু সময় নিতে পারে, আমরা একটু অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ফোনটা অন হচ্ছে। এইখানে বলেও আবার ব্যাটারি কানেক্টরটা ডিসকানেক্ট করব না, যেহেতু ফ্লাশ হওয়ার পর ফোনটা অন হচ্ছে, একটু সময় নেবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা ফোনটা অফ করব না বা ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট করব না বা অন্য একটা বাটন ক্লিক করব না। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা অন হয়ে গেছে। দেন হচ্ছে এখানে সেট আপ করতে হবে। আমরা ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন এগুলো সিলেক্ট করে দেন হচ্ছে নেক্সটে এবং স্কিপ করে ফোনটা সিলেক্ট করব। তো জাস্ট এ সেকেন্ড আমাদের অপেক্ষা করতে বলছে কিছুক্ষণ, ওয়েট করে দিলাম, স্কিপ করে দিলাম এবং নেক্সট এবং লাস্ট সেট আপে আপনার অ্যারো বাটনে ক্লিক করে আমাদের ফোনটা সেট আপ করে নিলাম। তো একটু সময় অপেক্ষা করতে বলতেছে। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা খুব সুন্দর করে এমআই ক্লাউড রিমুভ হয়ে গেছে, আমাদের ফোনটা অন হয়ে গিয়েছে। তো আশা করছি সবার ভিডিওটা ভালো লাগছে এবং কিছুটা শিখতে পারলেও আপনার ভিডিওটা যদি কিছুটা উপকারে আসে তাহলে হচ্ছে আমাদের পেজে একটা লাইক করে দিবেন, ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন মন চাইলে। যেহেতু আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও ক্রিয়েট করে থাকি, আপনারা আমাদের চাইলে পেজটা ফলো করে রাখতে পারেন। তো আমাদের কাজ যেহেতু শেষ, আমরা স্ক্রুগুলো লাগাই দিয়ে খুব সুন্দর করে ফিটিং করে দিব ফোনটা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের সাথে ছিলাম শৌকত আকবর। আল্লাহ হাফিজ।